হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে সিতারে জামিন পারকে কেন্দ্র করে। সিতারে জামিন পারের ট্রেলার একটু আগে রিলিজ করে গেছে। তো আমার না ট্রেলারটা যখন ফার্স্ট টাইম আমি দেখলাম, আমার অতটা ভালো লাগেনি। তো আমি 3-4 বার দেখলাম অ্যাকচুয়ালি, তাই জন্য আমার ভিডিও বানাতে একটু দেরি হচ্ছে। বাট আমার না কিছু কিছু প্রবলেম দেখা দিল, এবং আমি অনেস্টলি বলবো, আমি জানি আমি আমির খানের প্রচন্ড বড় ভক্ত। আমি তাকে নিয়ে বহু ভিডিও বানিয়েছি। সে ইন্ডিয়ান সিনেমাকে যেভাবে পুশ করেছে নিজের বিভিন্ন ছবির মাধ্যমে, সেটা লাগান হোক, সেটা দিল চাহতা হ্যায় হোক, সেটা পরবর্তীকালে 3 ইডিয়টস হোক, গজনীর মতো ছবিও সে বানিয়েছে। গজনী ওয়াজ আ পারফেক্ট রিভেঞ্জ ড্রামা। সেরকম ভালো ভালো ছবি সে বহু বানিয়েছে। পিকের মতো ছবি বানিয়েছে, দাঙ্গালের মতো ছবি বানিয়েছে, অনেক ভালো ভালো ছবি, সারফারোশের মতো ছবি, আর্থের মতো ছবি। বাট যেটা আমার খারাপ লাগছে, আমি সেটা অনেস্টলি যেটা ফিল করেছি আমি সেটাই বলবো। ঠিক আছে, তার পাস্ট কি প্রিভিয়াস বডি অফ ওয়ার্ক আছে, সেটার ভিত্তিতে তার আপকামিং কাজটাকে আমরা মানে বলে দিতে পারি না যেটা ও ভালোই হবে আর কি। তো আমার যেটা মূলত প্রবলেম ট্রেলারটার মধ্যে, দেখুন প্রথম কথা, আপনারা প্রত্যেকে জানেন এটা 2018 সালে একটা স্প্যানিশ ফিল্ম আছে চ্যাম্পিয়ন্স বলে, সেটারই অফিসিয়াল রিমেক। এবং সেই ছবিটা কিন্তু অলরেডি জার্মানিতে রিমেক হয়ে গেছে, হলিউডে রিমেক হয়ে গেছে, এবং তার পরবর্তীতে আমির খান এখানে হিন্দিতে করছে। এবার আমি ইংলিশ ভার্সনটা দেখেছি, আমি অলরেডি মানে স্প্যানিশ ভার্সনটা দেখিনি, আমি ইংলিশ ভার্সনটা দেখেছিলাম আর কি। ওটা 2023 সালে বেরিয়েছিল, এবং তারপর আমি দেখেছিলাম। ওই ছবিটা কিন্তু আমার ডিসেন্ট লেগেছিল, মানে এক্সট্রাঅর্ডিনারি ছবি আমার মনে হয়নি। প্রথম কথা, আমার মানে হিউমার ইত্যাদি ভালো লেগেছিল, সিচুয়েশনাল কমেডি বেশিরভাগ ছিল, এবং আমার কিন্তু ভালো লেগেছিল, ডিসেন্ট লেগেছিল। এবার এই ছবিটার ক্ষেত্রে দেখুন, ট্রেলারের মধ্যে কিছু জিনিস খুব আমার ভালো লেগেছে। সব থেকে প্রথম কথা হচ্ছে যে অ্যাকচুয়াল যাদের অটিজম রয়েছে সেই সব অ্যাক্টার্সদেরকেই চুজ করা হয়েছে, তাদেরকে ভালো করে ইউজ করা হয়েছে। তো এটার একটা অথেন্টিসিটি ফিল হচ্ছে আর কি, যে অ্যাকচুয়াল লোকেরা যাদের এই মেডিকেল কন্ডিশনটা রয়েছে তারা এই মানে ক্যারেক্টারটা প্লে করছে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, এটা অথেন্টিক ফিল হচ্ছে আর কি। তো সেই জিনিসটা ভালো ছিল প্রথম কথা। আর কয়েকটা মোমেন্টস আছে যেগুলো কিন্তু বেশ ভালো, যেরকম একটা জায়গা আছে কি হাম ইহা পে ম্যাচ জিতনে আয়, বেইজ্জতি করনে নেই। তো এখানে মানে বেসিক্যালি এই যে ছেলে মেয়েগুলো রয়েছে যারা এখানে বাস্কেটবল শিখছে আমির খানের কাছে, তাদের মধ্যে দিয়ে আমির খানের যে একটা যে মাইন্ডসেট আছে, যেটা খুব ন্যারো একটা মাইন্ডসেট, যেটা সচরাচর টিপিক্যাল লোকেদের হয়ে থাকে, সেটা ইন্ডিয়ান হোক বা বাইরের দেশেও আছে, তবে ওখানে রিমেক্স হয়েছে, ওখানেই আর কি মেন অরিজিন আর কি ছবিটা। তো সেই যে টিপিক্যাল ন্যারো মাইন্ডসেটটাকে এরা চেঞ্জ করছে, ওর মধ্যে পরিবর্তন আছে। যেরকম একটা জায়গায় আমির খান আর কি বলছে যে পাগলকে পাগল বলা যাবে না, তো তখন আর কি ওর মা বলছে, ডলি আলুওয়ালিয়া মা প্লে করছে, যে তাহলে টিঙ্গুকে টিঙ্গু বলা যাবে না। তো এইখান থেকে আমির খানের মধ্যে ওই বাচ্চাগুলোর জন্য পরিবর্তন আসতে চলেছে আর কি। তো সেই জিনিসগুলো, এই মোমেন্টসগুলো, মানে মোমেন্টস কমই রয়েছে, বাট সেটা ভালো লাগছিল। আমার যেটা প্রবলেম মনে হয়েছে, আমির খানের পারফরমেন্স প্রচন্ড অ্যানিমেটেড লাগছে। আমির খান না এই কমেডি ক্যারেক্টার করলে একটা সার্টেন ওয়েতে পারফর্ম করে, এবং সেটার একটা প্রবলেম আছে, সেটা রিপিটেটিভ লাগতে শুরু করেছে। যখন সিক্রেট সুপারস্টারের শক্তি কুমার বলে একটা মিউজিক ডিরেক্টরের রোল করেছিল, ওখানে দারুণ লেগেছিল আমার। ঠিক আছে, কাইন্ড অফ একটা আনু মালিককে কপি করে ওরকম করেছিল, সেটা দেখতে দারুণ মজার লেগেছিল, হলে দেখেছিলাম যখন, দারুণ লেগেছিল। এবার ব্যাপার হচ্ছে, আপনি যদি দেখেন তার পরবর্তীতে থাগস অফ হিন্দুস্তানে ফিরঙ্গি বলে একটা ক্যারেক্টার আমির খান প্লে করে, সেটা ওরকম কাইন্ড অফ একটা কমিক ক্যারেক্টার, এবং সেটার মধ্যেও দেখবেন আপনি মানে পারফরমেন্সটার মধ্যে একটা অ্যানিমেশন। এবার শক্তি কুমারেরটা তো ওটা ডিমান্ড করছিল এরকম একটা মিউজিক ডিরেক্টর, ওটা ওখানে গেছিল হ্যান্ড ইন হ্যান্ড। বাট তার পরবর্তীতে ফিরঙ্গিতে ওরকম একটা অ্যানিমেটেড পারফরমেন্স, ঠিক আছে, হাত পা নেড়ে করে আমির খান দেখবেন প্রচন্ড হাইপার হয়ে যেন কমেডি করে। ওই জিনিসটা না মানে রিয়েলিস্টিক কমেডিও সে রং দে বসন্তির মতো ছবিতে করেছে। বাট আমি জানি না কেন, মানে ছবিটার পিচের জন্য, মানে পারফরমেন্সটার মধ্যে কোথাও কি একটা রিপিটেটিভ ব্যাপার আছে, যে কোথাও যেন সিক্রেট সুপারস্টার, কোথাও যেন এই ফিরঙ্গি ক্যারেক্টারটা, যেটা দেখবেন লাল সিং চাড্ডারও যখন ট্রেলার বেরিয়েছিল আমি তখন বলেছিলাম যে লাল সিং চাড্ডার যে পারফরমেন্সটা সেটা প্রচন্ড পিকের মতো মনে হচ্ছিল। তো এটা দেখবেন তখন ছিল পরবর্তীকালে, আমি তখন যখন বলেছিলাম আমির খানের ফ্যান্সদের কাছে প্রচুর গালাগালিও খেয়েছিলাম, আমার পুরোনো ভিডিও আছে, আপনারা চেক আউট করে দেখতে পারেন। বাট পরবর্তীকালে আমির খান কিন্তু দেখবেন নিজেই কপিল শর্মা শোতে এসে নিজেই স্বীকার করেছে যে আমার পারফরমেন্সটা সেরকম হয়নি বলে কোথাও গিয়ে লাল সিং চাড্ডা ছবিটা চলেনি, বিকজ আমার পারফরমেন্সের উপর অনেক কিছু দাঁড়িয়েছিল। তো এখানেও আমার আমির খানের পারফরমেন্সটা মানে কিরকম মানে অ্যানিমেটেড মনে হলো, যেন পারফর্ম করছে জোর করে মনে হচ্ছে, মানে ব্লেন্ড, মানে পিকে দেখে কিন্তু এটা একবারও মনে হয় না যে আমির খান ওইটা জোর করে প্লে করছে, এই জিনিসটা একবারও ফিল হয়নি। ওই ছবিগুলোও তো একটা ফ্যান্টাসি জোনের মধ্যেই বেস্ট, ঠিক আছে, তো সেটাও একেবারে রিয়েলিস্টিক রং দে বসন্তির মতো বা দাঙ্গালের মতো ছবি নয়। এটা সব থেকে প্রথমে আমার খারাপ লাগলো, আমির খানের পারফরমেন্স আমার খুব একটা কনভিন্সিং লাগলো না। দ্বিতীয় কথা, আমির খান বারবার বিভিন্ন জায়গাতে সিতারে জামিন পারকে নিয়ে বহুবার কথা বলে আসছেন বিভিন্ন জায়গাতে পোডিয়ামসে গিয়ে। তো সেখানে তিনি বলছেন যে এই ছবিটা প্রচন্ড আপনাদেরকে হাসাতে চলেছে। এবার সেই যে কমেডিটা আমির খান বারবার প্রমিস করছে, যে তারে জামিন পর প্রচন্ড মানুষকে কাঁদিয়েছিল, ইমোশনাল করিয়েছিল, এখানে
কমেডিতে হাসাবে আর কি। এবার সেটা দেখুন, আমি যে ইংলিশ ছবিটা দেখেছিলাম, যেটা বারবার বললাম যে সেখানে কিন্তু হিউমার ছিল কিন্তু, ঠিক আছে, তবে সেটা যে প্রচন্ড লাফ আউট লাউড হিউমার ছিল সেটা নয়। এবার আমি বারবার বলেছি যে প্রচন্ড এটা হাসাবে, সেটা কিন্তু ট্রেলারে পেলাম না। যে কমেডিগুলো যেখানে যে জায়গাগুলোতে যেভাবে হিউমার ক্রিয়েট করবার চেষ্টা করা হয়েছে, সেটা যে প্রত্যেকটা জায়গায় ওয়ার্ক করছে তা আমি বলতে পারবো না। আমার জন্য পার্সোনালি হিউমারও আগেন প্রত্যেকটা লোকের জন্য আলাদা আলাদা ভাবে, কারোর আর কি খুব সাটল হিউমার পছন্দ, কারোর ওভার দ্য টপ স্ল্যাপস্টিক জিনিসপত্র পছন্দ, তো এক একজনের এক এক রকমের টেস্ট আছে। তো আমার যে হিউমারটা আমি দেখতে পেলাম ট্রেলার লেভেলে, অ্যাটলিস্ট ট্রেলার লেভেলে আর কি, হয়তো ছবির মধ্যে হতে পারে যে সিচুয়েশনাল হিউমার আছে, তো সেটা ছবির মধ্যে ওয়ার্ক করে গেল, তখন গল্পটা দেখতে দেখতে আমরা ওয়ার্ল্ডের মধ্যে ইনভেস্টেড হলাম, তখন ওয়ার্ক করলো। বাট ট্রেলার লেভেলে কিন্তু সেই হিউমারটা আমার জন্য পার্সোনালি খুব একটা ওয়ার্ক করেনি আর কি, তো সেটাও আমার ফ্ল্যাটই লেগেছে। ট্রেলারটাকে অনেকটা বড় করা হয়েছে, অনেকটা গল্প গিভাবে করে দেওয়া হয়েছে। দেখুন, ড্রামা কমেডি ছবি, ঠিক আছে, ট্রেলার বড় হতেই পারে, বাট ট্রেলারটা যেন একটু বেশি বড় করে দেওয়া হয়েছে, মানে এতটা বড়, আর সেটা এঙ্গেজ করতে পারছে না, মানে আমাকে অ্যাটলিস্ট এঙ্গেজ করতে হবে। দাঙ্গালের ট্রেলারও কিন্তু 3 মিনিটের উপর ছিল, ওটাও কিন্তু একটা ড্রামা ফিল্ম ছিল, কিন্তু দাঙ্গালে এত ভালো ডায়লগ ছিল, এত ভালো ভালো মোমেন্ট ছিল। এবং দেখবেন এখনো দাঙ্গালের ট্রেলার আমি মানে চালিয়ে দেখছিলাম আর কি, দাঙ্গালের ট্রেলারের মধ্যে একটা পুরো গ্রাফ ছিল প্রপার, যে মহাবীর সিং ফোগাট কে, তারপরে ওর মেয়ে হচ্ছে, পুরো ওখানেও দেখুন গল্পটা অনেকটা দেখিয়ে দিয়েছিল কিন্তু ট্রেলারের মধ্যে, কিন্তু সুন্দর একটা মানে ফ্লো ছিল সেটার মধ্যে, মানে এটা যেন ট্রেলারটাও একটা ইটসেলফ একটা সুন্দর গল্প বলছে, কিন্তু সেটা কোথাও কি না এই ট্রেলারটা করতে পারছে না। সেটা আর কি আমার মনে হচ্ছে যে বড্ড বড় রান টাইম হয়ে গেছে, এবং তার মধ্যে ভালো কিছু মোমেন্টস বা ভালো কিছু ডায়লগস আমরা শুনতে পেলাম। আর.এস. প্রসন্ন একজন ভালো ডিরেক্টর, এবং আমির খানের উপর এখনো ভরসা রয়েছে, বাট ট্রেলারটা দেখে এরকম মনে হলো না যে এই ছবিটা যে হলে দেখতে যেতেই হবে, এরকম যে একটা মানে একটা হয় না যে একটা কোনো ট্রেলার দেখে আপনার মনে হবে যে হ্যাঁ দেখতে যেতেই হবে, সেই ব্যাপারটা হচ্ছে না। এখন যেরকম অবস্থা হয়ে গেছে হলে, যে রেটে ছবি চলছে, সেখানে একটা যদি সুপারস্টারকে কাম ব্যাক করতে হয়, তাকে এমন একটা কিছু আনতে হবে, সেটা ড্রামা ফিল্ম হলেও এমন একটা কোনো ট্রেলার আনতে হবে যেটা দেখে লোকে বলবে যে হ্যাঁ ভাই এটা যাবোই দেখতে, ঠিক আছে। সেই ফিলটা কিন্তু নেই এই ট্রেলারটার মধ্যে, এটা আমার পার্সোনালি মনে হয়েছে। এবার আপনাদের কি বক্তব্য, আপনাদের ওপিনিয়ন কি? আমার ওপিনিয়নটা আমি জানালাম, আপনাদের ওপিনিয়ন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।